নমস্কার, কেমন আছেন? ভালো। এই নিন, তুমি নাও। আপনি কেমন আছেন কাকিমা? বাড়ির সব ভালো? হ্যাঁ। ড্রিঙ্কস নিন না। নিন আপনি। এক্সকিউজ মি, কি দরকার বল? এই তো আন্টি এসে গেছে। কেন আমি এলে কি সুবিধে হয় তোমাদের শুনি? আর বলবেন না, কখন থেকে ফিশ ফ্রাই খেতে ইচ্ছে করছে। আপনার এই মেয়ে আমাদের এখান থেকে নোটটাই দিচ্ছে না। যত সব মিথ্যে অজুহাত দিচ্ছে, বলছে নাকি ওর এখানে একা লাগবে, ওর গিফট কে সামলাবে, যত রাজ্যের মিথ্যে অজুহাত। তাই বুঝি? আন্টি তুমি মেয়ের কাছে থাকো তো, হিংসে হচ্ছে হিংসে, ফিশ ফ্রাই খেতে পারছি না তো। ম্যাডাম আমরা গেলাম, এসে বলবো কেমন ছিল খেতে। আমি আজকে খুব খুশি মামা। আমি একটু টেনশনে ছিলাম, আজ এখানে এসে দেখলাম যে তুই একেবারে ঠিক ডিসিশন নিয়েছিস। এই বাড়ির লোকেরা তোকে ভীষণ ভালোবাসবে, মাথায় করে রাখবে একেবারে, দেখিস। ইউ আর সো লাকি। মামা, আমার না তোমার সাথে একটু কথা আছে। হ্যাঁ বল না। হ্যাঁ, তুমি এদিকে এসো। মামা, আমার মনে হচ্ছে আমার আর কৌস্তবের বিয়েতে দিয়ে একদম খুশি হয়নি। কে খুশি হয়নি? মামা, দি খুব রেগে গেছে। আমার আর কৌস্তবের বিয়েটাও মেনে নিতে পারছে না। ও কিছুতেই আমাকে এ বাড়িতে থাকতে দেবে না। মাম্মা, কি বলছিস কি? তুমি আমার কথাগুলো এবার শোনো। কি গুগু করছিস বলতো? আরে তোর কি বুদ্ধি সত্যি কোনোদিন কিচ্ছু হবে না নাকি? নিচে গিয়ে দেখ না কত লোকজন আসছে, কত গিফট দিচ্ছে। একবার নতুন বউয়ের পাশে গিয়ে বসতে তো পারিস, ওই গিফটগুলো তো ছাড়লে পারিস না। কোনোদিন ওর কোনো বুদ্ধি হবে না গো। এটা তো তুমি দারুণ বলেছো। ওখান থেকে একটা গিফট ঝেড়ে দিয়ে সেটাই আবার ঘুরিয়ে নতুন বউকে গিফট করে দিলে, তাতে টাকাও খরচা হবে না আর গিফটও দেওয়া হলো। বাবা দেখতে পাচ্ছ না তোমাদের জামাই আমার পেছন পেছন ফেভার মতো ঘুরে বেড়াচ্ছে। আমি কোথায় যাবো বলো তো? কেন বলতো? কি হয়েছে তোমার? এরকম ভয় পাচ্ছ কেন? কি হয়েছে? কি হয়েছে আমি কি করে জানবো? ওকে জিজ্ঞেস